হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স জেনারেলে ডিএসসি B1 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 15 মার্কসের প্রশ্নগুলি। চলো তাহলে আজকের আমরা দেখে নেব এই ভিডিওতে পলিটিক্যাল সায়েন্স জেনারেলে গুরুত্বপূর্ণ ডিএসসি B1 পেপারে মডিউল 1 আর মডিউল 2 থেকে 10 মার্কস ও 15 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 15 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, র্যাডিক্যাল নারীবাদী দৃষ্টিভঙ্গির উত্থানের প্রেক্ষাপট ও তার মূল দাবিগুলি সংক্ষেপে আলোচনা করো। উদারনৈতিক নারীবাদের ওপর একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন, পিতৃতন্ত্র বলতে কী বোঝো? পিতৃতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। নারীবাদে পিতৃতান্ত্রিকতা নিষ্পেষণ উন্মোচিত করে বিবৃতিটি ব্যাখ্যা করো। জৈবিক লিঙ্গ ও সাংস্কৃতিক লিঙ্গ নির্মাণের সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো। উদারনৈতিক এবং মার্ক্সবাদী নারীবাদের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি রিপিট হয়েছে, যদি তোমরা পারো দেখে নিতে পারো। র্যাডিক্যাল নারীবাদী দৃষ্টিভঙ্গির আলোচনা করো। নারীবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এক্সট্রা প্রশ্ন 3টি রয়েছে, যদি তোমরা পারো এই 3টি প্রশ্ন দেখে যাবে, কারণ এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে 10 মার্কসের জন্য। এই যে প্রশ্নগুলি বললাম, এই প্রশ্নগুলি 10 অথবা 15-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মডিউল 1 থেকে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। 1970-এর পরবর্তী পর্বে ভারতের নারী আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণ করো। চিরায়ত ইতিহাস চর্চার বিরুদ্ধে নারীবাদের সমালোচনাগুলি আলোচনা করো। স্বাধীনোত্তর ভারতে যৌন পেশার আইনি অবস্থান সম্পর্কে একটি টিকা লেখো। ভারতীয় পরিবার ব্যবস্থায় নারীর প্রতি বৈষম্যের প্রধান ক্ষেত্রগুলি চিহ্নিত করো। এই প্রশ্নগুলি 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতের প্রেক্ষিতে নারীর সম্পত্তির অধিকার সম্পর্কে একটি টিকা লেখো, বা নারীর সম্পত্তি অধিকার সম্পর্কে যা জানো লেখো। ভারতে নারী আন্দোলনের বিবর্তনটি আলোচনা করো। ভারতে পারিবারিক হিংসার ধরন বা ধারণাসমূহ ও তার আইনি প্রতিকারের উপায়সমূহ আলোচনা করো। নারীর ক্ষমতায়ন কাকে বলে? এই প্রশ্নগুলি 10 অথবা 15-এর জন্য শেষ মুহূর্তের জন্য দেখে যাও। ডিএসসি B1 পেপারের জন্য অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।